একটি ছোট্ট গ্রামে থাকত কৃষক রহিম, তার স্ত্রী আয়েশা, মেয়ে সুমি আর ছোট ছেলে রাফি। সংসারে খুব বেশি টাকা পয়সা ছিল না, তবুও সবাই মিলে খুব শান্তিতেই দিন কাটাত। আম্মু, আজকে ধবধবির জন্য ঘাস আনবো আমি। ঠিক আছে বাবা, সাবধানে যেও, আর বেশি দূরে যেও না। প্রতিদিন ভোরেই রহিম মাঠে যেত ফসলের খোঁজ নিতে, কখনো কাজ না থাকলে অন্যের বাড়িতে কাজ করত। পরিশ্রম করলে ইনশাআল্লাহ ভালো দিন আসবেই। তাদের সংসারে খুবই অভাব ছিল, কখনো ভাতের সাথে শুধু লবণ দিয়ে খেতে হতো, তবুও কখনো কারো কোনো অভিযোগ ছিল না। আম্মু, আমি ধবধবিকে গোসল করিয়ে দেই, পরিষ্কার থাকলে আরো ভালো থাকবে। বড় মেয়ে হয়ে গেছি সুমি, আল্লাহ তোকে ভালো রাখুক। একদিন হঠাৎ ধবধবি দুর্বল হয়ে গেল। রাফি চিন্তায় পড়ে গেল। আব্বু, ধবধবি কিছুই খাচ্ছে না। চিন্তা করো না, একটু ওষুধ দিলে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আল্লাহ অবশ্যই রহমত করবেন, আমাদের ধবধবির কিছুই হবে না। পরিবারের সবাই মিলে ধবধবির যত্ন করল। সুমি পানি গরম করল, রাফি খাবার আনল, আর আয়েশা ওষুধ দিল। ধবধবি, তুমি ঠিক হয়ে যাবে, আমরা সবাই তোমার সাথে আছি। কিছুদিনের চেষ্টায় ধবধবি আবার সুস্থ হয়ে উঠল। পরিবারের চোখে আনন্দের ঝলক ফুটে উঠল। দেখলে, ভালোবাসা আর চেষ্টা থাকলে আল্লাহ কখনো কাউকেই হতাশ করেন না। আমাদের এই সংসার ছোট্ট হলেও সুখের কমতি নেই। অভাব মানেই দুঃখ নয়, ভালোবাসা, ধৈর্য আর পরিশ্রম থাকলে অভাবী ঘরেও সুখের আলো জ্বলে।